বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা এই মুহূর্তে অবস্থান করছি ডক্টর ইমরানের বাসার সামনে, যেখানে অনেক লোকের ভিড় দেখা যাচ্ছে এবং তাদের একটাই দাবি অভিযুক্ত ডক্টর ইমরানের সঠিক বিচার। যদি মামলাটি ডক্টর ইমরানের বিরুদ্ধে যদি প্রমাণিত হয় তাহলে আমরা হয়তো বুঝতে পারবো যে আসলে কি হয়েছে। কোনো প্রভাব খাটিয়ে ইমরান যেন ছাড়া না পায়, তাহলে কুসুমের মতো অসহায় নিষ্পাপ শিশুরা কোনোদিন বিচার পাবে না। ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আমাদের জীবনে মৃত্যু নতুন কিছু না, কিন্তু এখন মনে হচ্ছে জীবনও তো আসলে তেমন নতুন কিছু না। এই মুহূর্তে প্রশাসনের কি পদক্ষেপ, এই মুহূর্তে প্রশাসন থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে কিনা আমরা কিন্তু সেই ব্যাপারটিও জানি না। কিন্তু এখানে যারা রয়েছেন জনগণ, তারা খুবই বিক্ষুব্ধ এবং ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি। অসহায় বেদনারা প্রতিদিন দিশাহীন খোঁজে সারা, কিছু ভয় কিছু ভুলে থাকা স্মৃতি মুছে দিয়ে যায় জীবন জ্যামিতি, তবু প্রীতি তবু পারা, এমন জনম তো আর পাবো না। ডক্টর ইমরান আদৌ কি অ্যারেস্ট হচ্ছে সে বিষয়ে আমাদের জানাবেন না। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো নিউজ আসেনি যে প্রশাসন থেকে কেউ আসবেন বা তারা ডক্টর ইমরানকে অ্যারেস্ট করবেন। তো এখান থেকে আমরা জানিয়ে রাখছি যে এখনো কিন্তু আমরা সেই অপেক্ষাটাই করছি। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ডক্টর ইমরানের কঠিন শাস্তি হওয়া উচিত, তাহলে এমন অপরাধ করার সাহস আর কেউ পাবে না। যে রাসায়নিক বিক্রিয়া শরীরকে অবশ করে দেয় তার ওভারডোজ পুরো জীবনটাকেই শেষ করে দিতে পারে। বইয়ে পড়েছিলাম
আর আজ কাজে লাগবে। দরজা খুলুন, ডক্টর ইমরান, দরজা খুলুন। ডক্টর ইমরান, দরজা খুলুন। ডক্টর ইমরান, দরজা খুলুন। এই সুযোগ দেখো। ডক্টর ইমরান, দরজা খুলুন। দরজা খুলুন বলছি। এইটা ট্রাই করো, স্যার। মনে হয় দরজা ভাঙতে হবে, স্যার। চেষ্টা করুন। কখনো ভাবিনি আমি হেরে যাব, এমনকি মৃত্যুর কাছেও। অফিসার, এভাবে আপনি আমার ছেলে ডক্টর ইমরানকে অ্যারেস্ট করতে পারেন না। সমাজে আমাদের